আল্লাহর ওলি পীরের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। হুজুরের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হুজুরের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, হুজুরের লাকাব কত আলা দেখুন। ও দাদা পীরের পাগলেরা, ও আল্লাহর ওলিদের মোহাব্বতের পাগলেরা, ও পালিত মানা গ্রামবাসী ছেলেরা মেয়েরা কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ। হুজুর আমার ইমাম ছিলেন, কোন মসজিদের ইমাম ছিলেন। হুজুর নিজের ছেলের হাতটা ধরে মসজিদে নিয়ে যেতেন। আল্লাহর ওলি আপনার আমার পীরের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে সাথে করে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গিদ হুজুরের আব্বা জান মসজিদে নিয়ে যেতেন। আল্লাহর ওলি ইমামতির জায়গায় চলে যেতেন, ছেলেকে বাইরে বস করাতেন। বাচ্চা মানুষ, ছোট মানুষ আব্দুল কাদের জিলানী হুজুর বাইরে বসে বসে জুতোগুলোকে, মুসল্লিদের জুতোগুলোকে হুজুর আমার এপাট ওপাট করে দিতেন, এপাট ওপাট করে দিতেন। কারো জুতো নির্দিষ্ট জায়গায় রাখতো না, হুজুর সরিয়ে দিতেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জানেন নামাজ শেষ হয়ে গেল, ইমামতির দায়িত্ব কমপ্লিট হলো। হুজুর নামাজ থেকে ফারেক হলেন, হুজুর বাইরে এলেন, মুসল্লিরা ঘিরে ফেললো, মুক্তাদিরা ঘিরে ফেললো। ও আল্লাহ পাকের জাকেরি, ও আমাদের ইমাম সাহেব হুজুর বলেন আপনার বাচ্চা আমাদের ভাইজান হুজুর আমাদের জুতোগুলো আমাদের নির্দিষ্ট জায়গায় রাখে না হুজুর। হুজুর আপনার ছেলে আমাদের জুতো ঘাটলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। কি ব্যাপার হুজুর, আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের জুতো কিন্তু পাই না। কারো জুতো সামনে, কারো জুতো পিছনে, কারো জুতো সামনে, কারো জুতো পিছনে। হুজুর আমাদের ভাইজান এরকম করে জুতোগুলোকে সাজিয়ে রাখে। কি ব্যাপার হুজুর? হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল মুসল্লি মুক্তাদিদের কথা শুনে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা ছেলে, ও বাবা আব্দুল কাদের, কেন মুসল্লিদের জুতো এদিক ওদিক করে দাও বাবা? কেন জুতো ঘাটাঘাটি করো বাবা? তোমার নামে নালিশ করে, তোমার নামে আমার কাছে নালিশ করে, তোমার নামে আমার কাছে এসে বিচার জানায়। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বাচ্চা মানুষ আব্বা জান, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, শোনেন তবে আমি জুতো ইচ্ছা করে ঘাটি নাই, আমার আল্লাহ আমাকে দেখাতে লেগেছে আপনার পিছনে যত মুসল্লি নামাজ পড়েছে কারা জান্নাতি, কারা জাহান্নামী, কারা জান্নাতি, কারা জাহান্নামী। তাই আমি আব্দুল কাদের জান্নাতি মুসল্লিদের জুতোগুলোকে সামনে করি, বেছে বেছে সামনে করি, জাহান্নামী গুনাহগারদের জুতোগুলোকে পিছনে করে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করতে থাকি। আল্লাহ পাকের দরবারে আব্বা জান আমি আব্দুল কাদের মুনাজারি করতে লাগি। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ সবাই আমার নবীর আদরের উম্মত, আল্লাহ পাক আপনি যতক্ষণ না এদের ঘরে সবাইকে জান্নাতি বলে কবুল করে না, আমি আব্দুল কাদের আপনার দরবার থেকে মুনাজারি ছাড়বো না, মুনাজাত ছাড়বো না আব্বা জান। তাই আমি আব্দুল কাদের, তাই আমি আব্দুল কাদের আপনার পিছনে আপনার মসজিদের মুসল্লিদের জান্নাতি করবার জন্য, জান্নাতি বানানোর জন্য জুতোগুলোকে ঘেটে ঘেটে আল্লাহ পাকের দরবারে
হুজুরের এত পাওয়ার কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। জাহান্নামীদের জুতো পিছনে, জান্নাতীর লোকেদের জুতো সামনে। আল্লাহু আকবার। সেই হুজুরের মুহাব্বতে এসেছে। নীতি ঠিক করুন। আবার বলছি, সততা মনুষ্যত্ব ঠিক রাখবেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার উপরে যদি হক নষ্ট করেন, বান্দা বান্দিকে যদি কষ্ট দেন, বান্দা বান্দিকে যদি দুঃখ দেন, তারা যদি না আপনাকে মাফ করে, মাফ কিন্তু হবে না। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ভাইরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করে। বলেন আমিন। সবথেকে বড় রোগ হিংসা, আমাদের মধ্যে সবথেকে বড় রোগ দেখা দিয়েছে হিংসা। আল্লাহ এই বড় রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা ওয়ালায়ালি পীরদের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, আল্লাহ পাক তেনাকে কি পাওয়া দিয়েছে লক্ষ্য করুন। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব হুজুর, হযরত বড় পীর সাহেব হুজুর, আল্লাহ পাক এমনই ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর মসজিদে ফজরের নামাজ পড়েছেন। হুজুরের বাড়ির একজন গোলাম, একজন দাসী, একজন খাদেম 20 বছর পায়রামি করেছে হুজুরের দরবারে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে বার হয়েছে, খাদেমের দিকে নজর পড়ে গিয়েছে। আল্লাহর ওলি হে মসজিদে ঢুকে পড়েছে, বেরেতে যাবে, বেরেতে গিয়ে নিজের বাড়ির খাদেমটার দিকে নজর পড়েছে হুজুরের। হুজুর আর মসজিদ থেকে বার হলেন না। হুজুর মুখ ফিরিয়ে ফের মসজিদে ঢুকে পড়লেন। কয়েক ঘন্টা পরে হুজুর আমার বার হলেন, হুজুর আমার মসজিদ থেকে বার হলেন। আল্লাহর ওলি পীরদের সরদার গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, হুজুর আমার মসজিদ থেকে যেই বার হয়েছে, এদিকে বাড়ির গোলাম, এদিকে বাড়ির কর্মচারী, এদিকে বাড়ির খাদেম মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি কি আমার পীরের কাছে বিয়াদবি করে ফেললাম, কি এমন অন্যায় করে ফেললাম। পীর আমার দিকে তাকালো, আবার মসজিদে ঢুকে বলল, কি বিয়াদবি করলাম? 20 বছর হুজুরের দরবারে খেদমত করেছি, হুজুর তো জীবনে এরকম আমার দিকে করে না। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর ওলির দরবারের গোলাম, আল্লাহর ওলির বাড়ির যখন খাদেম মনে মনে ফিকির করে, আন্ননাজারি করে, চোখের পানি ফেলতে ফেলতে হুজুরের কাছে গিয়ে হাজির হলেন। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, ওগো আমার রাহবার, হুজুর বিয়াদবি মাফ করুন। আমি দেখেছি হুজুর আপনি আমার মুখের দিকে তাকালেন, ফের মসজিদে ঢুকে বললেন, মসজিদ থেকে আর বাইরে বার হলেন না, কয়েক ঘন্টা পরে বার হলেন। তবে হুজুর আপনি আজকে আপনাকে বলতে হবে, আমার হৃদয়ের জ্বালা না হলে মিটবে না। হুজুর আপনি আমার মুখের দিকে তাকাইয়ে কেমন মুখটাকে করে আবার মসজিদে আপনি ঢুকে বললেন, ব্যাপারটা কি হুজুর আপনাকে জানাতে হবে। আল্লাহর ওলি পীরদের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছেন, ও বাবা ছেলে কেন এমন করছো বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, পরে বলবো বাবা। বাড়ির
গোলাম বাড়ির খাদেম বলে হুজুর আর আপনার দরবারে থাকা যাবে না, আমার হৃদয়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে, আমার হৃদয়ে কথার দাবামা বেজে গিয়েছে, হুজুর আপনার দরবারে আর থাকবো না, আমি এই মুখ আপনাকে আর দেখাবো না, নিশ্চয়ই আমার উপরে আপনার রাগ হয়েছে, নিশ্চয়ই আমি কোনো বড় বিয়াদবি করে ফেলেছি যে আমার মুখের দিকে তাকিয়ে আপনি আর তাকালেন না, মুখটাকে ফেঞ্চি ফের মসজিদে ঢুকলেন। আল্লাহর ওলি নিরুপায় হয়ে আব্দুল কাদের জিলানী হুজুর নিরুপায় হয়ে বললেন, ও বাবা কাদের, ও বাবা ছেলে, আমি আব্দুল কাদের মসজিদ থেকে বার হয়ে যখনই দেখেছি তোমার কপালের দিকে আল্লাহ তোমার কপালে জাহান্নাম লিখে রেখেছে, আমি আব্দুল কাদের জিলানী থাকতে পারি না বাবা, তোমার পীর তোমার রাহবার ফের মসজিদে ঢুকেছিলাম, আল্লাহ পাকের দরবারে লোনাজারি করে তোমার জন্য দোয়া কামনা করে তোমার কপালে জাহান্নামীটাকে কেটে জান্নাতি যতক্ষণ আল্লাহ লিখেছে, আমি আব্দুল কাদের মসজিদ থেকে বার হয় না, জোরে বলো নারে তাকবীর। ছেলে খুশি হয়ে গেল, হুজুরকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলে, হুজুর উজু করতে বলা হয়েছে, হুজুর উজু করতে, হুজুর উজু করতে করতে যে লোটা পানি ঢালতো তার মুখের দিকে হুজুর তাকাতেন, আল্লাহু আকবার। হুজুর আসছে নাকি ভাইজান? হুজুর আসলো? হুজুর আসলে একটা গিরি সিগন্যাল দেবে, আওলাদে মুজাদ্দিদে জামান সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না ভুল বলে? না রে আপনারা ঠিক আছেন তো বাবু? আমি ওনাদেরই একজন দরবারের নগণ্য খাদিম, জুতো বাবা, ছোট থেকে ওনাদের দরবারে মানুষ, ওমর হুজুরের বাড়িতে, তখন মেজো হুজুর হায়াত আমার আব্বা দিয়ে দিয়েছিল, খুব ছোট তখন। যাক আমি এসেছি, আপনাদের রাগ হচ্ছে না তো বাবু? কে কে রাগ করেছেন হাত তুলে, মাশাআল্লাহ, স্লিপ হয় না তো, মারহাবা, নারে তাকবীর। আপনারা খুশি মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার উপরে খুশি হন বা নাই হন, আমার দাদা হুজুরকে আপনারা পেয়ে খুশি না বেজার? জি জেনে রাখবেন, এই হিন্দুস্তান ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র গরিবে নওয়াজ খাজা হুজুরের অবদানে, আর এই পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার রাহবার জামানার মুজাদ্দিদের অবদানে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। কে মানে না মানে জানি না, আমরা মানি, কথা ঠিক না? এই মানাতে আমরা মজবুত থাকবো, তাতে আল্লাহ যদি জাহান্নাম দেয় জাহান্নামেও যেতে রাজি আছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে জেনে রাখবে, আল্লাহর ওলিদের একটা কুকুর ভালোবেসে ওলিদের সাথে কুকুর জান্নাতে থাকবে। আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের তাবাদারি করে ওলি না হতে পারলো ওলিদের জুতো হয়ে থেকে ওলিদের ছায়াতলে কিয়ামতে জায়গা নিতে পারবো না, পারবো নি? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি নীতি ঠিক রাখবেন, মানার মতন মানবে, কে মানে না মানে দেখার দরকার নেই, আমি মানি, আমার মানাতে বলবো। জি এটা আখেরি জামানা বাবু, কত কিছু দেখছেন, দুটো ভিডিও দেখছেন, হুজুরদের কত কিছু দেখছেন, খবরদার, বাগানের দায়িত্ব আল্লাহ ওনাদের দিয়েছে, কাউকে ফিরিয়েও দেবে, কারো কাছে পয়সা নিয়েও দেবে। আমরা খরিদ্দার, আমরা ছেলে, ওনারা বাপ। জামানার মুজাদ্দিদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয় না? তানার আওলাদদের ঘরেও আল্লাহ সম্মান দিয়েছে না দেয় না? আমরা মুরিদ, আমাদের কাছে এই নীতি, সব হুজুর আমাদের কাছে সমান। কেন? দাদা হুজুরের ব্লাড আছে, আমি বিচার করতে যাব না বাবু, যেখানকার জিনিস সেখানে থাক, আমার হৃদয়ে মহব্বত। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর 57টা ওসিয়াত লিখে গেছে,
তার ভিতরে একটা দাদা হুজুর বলেছে, বাবা আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। আমার কোন আওলাদকে তোমার যদি খারাপ লাগে তার কাছে যেও না, আমি তোমাদের দাদা পীর মানা করছি। শুনছেন কে মানা করলো? দাদা হুজুর। তার সম্বন্ধে আলোচনা করতে যেও না, গালি পেড়ো না, তাহলে আমাকে গালি দেওয়া হবে। দাদা হুজুর আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার দাদুকে ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই ওনাদের, যেমন ইসাক চাচার আব্বাকে দাদু বলি, ইব্রাহিম দাদুকে দাদি বলি, আলী আকবর দাদুকে দাদু বলি, ওমর দাদুকে দাদু। ছোট থেকে গেছি তো দরবার, খুব ছোট, 7 বছর বয়স। তো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত কোন হুজুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? বলে অপছন্দ ছেলে হিসাবে, মুরিদ হিসাবে এই নীতি থাকবে আমাদের কাছে, সব হুজুর কিন্তু সমান। দোকান ওনাদের, দায়িত্ব ওনাদের আল্লাহ দিয়েছে। তবে জেনে রাখবেন, জামানার মুজাদ্দিদের সবথেকে বড় কারামত ওনার পরিবারের ভিতর থেকে 100টারও অধিক একসাথে আলেম বার হবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তাই তো খবর নিয়ে দেখেন, এপার বাংলা ওপার বাংলা দিনের খেদমত করে ঘুরছেন মুজাদ্দিদুল জামানের পরিবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কথা ঠিক বললাম? ভালো লাগে না? যাব দুটো ভিডিও দেখে মন খারাপ করে কমেন্ট করে দেবো, দাদা হুজুরকে কমেন্ট লেগে যাবে। দুটো হাতে নয় পায়ে ধরে বলছি, মুরিদ মুরিদের জায়গায় থাকবে, নীতি ঠিক করুন। ছেলে হয়ে বাপের বিচার করলে সভা পাবে না, নীতি ঠিক করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বড় পীর সাহেব হুজুর উযু করতে করতেই হুজুর দোয়া করতেন। কারো কপালে যদি জাহান্নাম লেখা থাকতো, হুজুরের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ওর কপাল থেকে জাহান্নামটা কেটে জান্নাতে বসিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ জামানার মুজাদ্দিদ। একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন তো? না কে কে শুনবেন না হাত তুলে? স্লিপ হবে না বলে হয়, এই ইচ্ছা করে তুললেন নাকি বাবু? যাক, স্লিপ হয়েছে, স্লিপ এন্ড টানে উঠেছে। যাক, নারে তাকবীর। আমার দাদা হুজুরের একটু আলোচনা কে কে শুনবেন হাত তুলেন এবারে। দু হাত তুলেন, এতক্ষণ তো হাত নেমেছিল রে বাবা। দেখি নারে তাকবীর। এই আওয়াজে মাছিও মরবে না। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছে, আওয়াজ দেন। এই আওয়াজে আল্লাহ খুশি হয়ে গেলে কাউকে খুশি করতে হবে না, তিনি খুশি হয়ে গেলে বেড়া পার। দেখি নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদা পীরের ভক্ত। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। একটু দাদা হুজুরের আলোচনা হবে, শুনবেন? জামানার মুজাদ্দিদ আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। হুজুরের একজন পাগল ছিল, হুজুরের খলিফা। হুজুরের দরবার থেকে ঠিক তোহাদাতুজান হুজুরের বাড়ির দিকে যেতে হয়, ওই মুন্সিরহাট লাগোয়া পাতিয়া, পাতিয়া মুন্সিরা একজন হিন্দু ঘরের সন্তান, দাদা হুজুরের খলিফা ছিল। কি নাম? কি নাম? কি কেউ জানেন? কেউ জানেন না? কেউ জানেন না আপনাদের ভিতরে দাদা হুজুরের হিন্দু ঘরের একজন প্রতাপ
এই কিতাব প্রতাপচন্দ্র সেন। তো যাই হোক, আপনি যেটা শুনেছেন মারহাবা, যাক বলেছে দাদা হুজুরের হিন্দু ঘরের সন্তান দাদা পীরের কাছে বিক্রি হলে দাদা হুজুরের হাতে কলেমা পড়লেন ঈমানের কলেমা। আহা, দাদা হুজুর নাম দিলেন সুফি আব্দুল মোমেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ও আমার দাদা পীরের বাবা, লম্বা ঘটনা সঙ্গে মুক্তসার আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর। আল্লাহ পাক এমনই পাওয়ার দিয়েছে, এমনই ক্ষমতা দিয়েছে, দাদা হুজুর নিজে বলে গিয়েছে, ও আমার মুরিদানেরা বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে ফুরপুরা জমিন হুগলি জেলার বুকে আমি তোমাদের রাহবার আরাম করি, আমি মাজারে পড়ে থাকি। কিন্তু শুধু তাই নয়, আমার আওলাদ আমার রক্ত জিগার যে গ্রামে চলে যায় সেই গ্রামে আমি ফুরপুরা শরীফ থেকে আমার নজরদারিটা ওই গ্রামে চলে যায়। একটু জোরে বলুন, ক্ষমতা কে দিল? বলছে আমার যে কোনো আওলাদ আমার রক্ত জিগার যে কোনো গ্রামে যায় বাংলা, সেই গ্রামে আমার আল্লাহর হুকুমে আমি আবু বকর ফুরফুরা থেকে নজরদারি রাখি। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরের আওলাদ, দুটো আওলাদ আসছে, দুটো রক্ত জিগার আসছে। সম্মান করলে লাভ না লস? কথা বলে না। দাদা হুজুর বলেছে লাঠি ইজ্জত করলে আমাকে ইজ্জত করা হবে। আমার রক্ত জিগার যে গ্রামে যাবে সেই গ্রামে আমার নজর থাকবে। তাহলে দাদা হুজুরের আওলাদ দুটো আসছে, দুটো রক্ত জিগার আসছে, তানাদের ইজ্জত সম্মান যতটুকু করতে পারি আল্লাহ আমাদের যতটা তৌফিক দেবে, আল্লাহ যতটা কিসমতে রেখেছে। এই পালিতপাড়া গ্রামে নওজওয়ানেরা যতটা সম্মান, এর যা এর বদলা আমার আল্লাহ কিয়ামতে দেবে না দেবে না? বলেন ইনশাআল্লাহ দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের পাগল, দাদা পীরের খলিফা, হিন্দু ঘরের সর্দার দাদা পীর নাম দিল সুফি আব্দুল মোমেন। হুজুর নিজে তার জীবনীতে বলতে লেগেছে, হুজুর তার জীবনীতে লিখে দিয়ে চলে গিয়েছে, আমি আমার রাহবারের কাছে বিক্রি হলাম, আমি আমার পীরের কাছে বিক্রি হলাম, আমি আমার আব্বার কাছে ছেলে হিসাবে নাম নথিভুক্ত যখনই করে দিলাম, ও দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি সুফি আব্দুল মোমেন আমার আল্লাহর হুকুমে আমার পীরের দুআয় ফুরফুরা শরীফে দাদা পীরের নেক নজরের বরকতে আমি সুফি আব্দুল মোমেন জানি, আমি সুফি আব্দুল মোমেন মানি। আহারে আমি যে কোনো কবরে গিয়েছি, যে কোনো মাজারে গিয়েছি, আমি সুফি আব্দুল মোমেন যতক্ষণ না কবরবাসী মাজারবাসীর সাথে সালাম কালাম হয়েছে, কথাবার্তা হয়েছে, ততক্ষণ আমি সুফি আব্দুল মোমেন ওই কবর ওই মাজার ছেড়ে আসি না। জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, ছেলে যদি এই হয়, ছেলে বলছে বাপের কাছে যখনই বিক্রি হলাম, ছেলে হিসাবে নাম নথিভুক্ত করলাম, বাপের দোয়ায় পীরের দোয়ায় আমার রাহবারের দোয়ার বিনিময়ে আমি সুফি আব্দুল মোমেন যে কবরে যাই, যে মাজারে যাই, যতক্ষণ না আমার সাথে ওই কবরবাসীর ওই মাজারবাসীর সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে, ততক্ষণ আমি কবর আর মাজার ছেড়ে আসি না। এবারে বলেন তো দেখি, ছেলের যদি এই পাওয়া, বাপের কিছু পাওয়ার আল্লাহ দিয়েছে এক্সট্রা না দেয়? দিয়েছে না দেয় না? দিয়েছে না দেয় না? শুধু দিয়েছে। আহা, জামানার মুজাদ্দিদ নিজে বলেছে আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, বিগড়ি যেও না, ভয় পেও না,
আমি আমার মুরিদদের ঘরে নিয়ে খলিফাদের ঘরে সাথে করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কদমের কাছে হাজির হব আর হুজুরকে সুপারিশ করতে বলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সবার জান নিয়ে পেরেশান কিয়ামতের ময়দানে, কিন্তু জামানার মুজাদ্দিদের একটা স্পেশাল পাওয়ার আছে। কি পাওয়ার? তানার দলভুক্ত মানুষদেরকে সাথে করে নেবে, খলিফা হযরতদের সাথে করে নেবে, রাসূলুল্লাহর কদমের কাছে গিয়ে দোয়া চাইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাইনারেরা, চলুন আগে বলুন সঙ্গে মুক্তজা আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ। আল্লাহ কি পাওয়া কি লাগা বালা করেছে দেখো আল্লাহর ওলি। আপনারা আমার দাদা বীর মদিনা শরীফে যাবে, মক্কা শরীফের মানুষ হতে যাবে। আল্লাহর ওলি যাবার আগে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সৌদির বাদশা সৌদির লিডারকে খোয়াবের ভিতরে জানিয়ে দিল। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে, ও বাবা সৌদির লিডার, ও বাবা সৌদির বাদশা, আমার বাংলা থেকে সিদ্দিকে আকবরের আওলাদ আবু বকর আসবে বাবা, ওরফে দাদা হুজুর আসবে বাবা, আমার সালে উম্মত আসছে বাবা। ও সৌদির লিডার বিয়াদবি করবে না বাবা, দায়িত্ব যখন তোমার, আমি রাসূলুল্লাহ তোমাকে দায়িত্ব দিচ্ছি। আমার ফুরফুরা শরীফ থেকে আমার আবু বকর আসছে বাবা, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। আমার ফুরফুরা আবু বকরের হাতটা ধরে আমি রাসূলুল্লাহ আমার মাজারে রওজার ভিতরে ঢুকিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন না। নবী পাক জানার সুপারিশ করছেন খোদ, এদিকে সৌদির লিডার হতভাগ হয়ে দিশেহারা। যা কি নিয়ামতের জিনিস ফুরফুরা শরীফের হুজুর, যে জানার ওসিলা, জানার বিনিময়ে আমার আল্লাহ আমার সাথে আমার নবীর দিদার দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো জাতা মানুষ নয়। সৌদির লিডার মনে মনে ফিকিরি করে আর কাঁদে, ও রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ নবী 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 করে কাঁদে, নবী 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 করে কাঁদে, নবী নবী করেছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, লাকাবালা হয়ে গিয়েছে। নবী নবী করেছে ফারুকে আযম হযরত ওমর ফারুক, নবী নবী করেছে লাকাবালা হয়ে গিয়েছে আল্লাহ পাক হযরত উসমান গনি হুজুর, নবী নবী করেছে লাকাবালা হয়ে গিয়েছে আল্লাহ পাক জামাত আলী ইমাম হাসান হোসেনের আব্বা জান শেরে খোদা আলী হুজুর, নবী নবী করেছে, নবী নবী করেছে, ইজ্জত আলা করে দিয়েছেন আপনি। ও রব্বুল আলামিন, চার ইমামের ইমামে আজম হুজুর নবী নবী করেছে আল্লাহ পাক আপনি ইজ্জতটাকে আলা করে দিয়েছে আল্লাহ পাক। আমি সৌদির লিডার নবী নবী করি না, নবী নবী করি না, কিন্তু ফুরফুরা আবু বকরে ফুরফুরা শরীফে দাদা পীরের ওসিলা আল্লাহ আপনার হাবিবের দিদার আমার হয়ে গেল। তার মানে নবীর দেশে আছি বলে আল্লাহ যে কোনো ফিকিরে আমি সৌদির লিডার, আমার কপালটাকে আল্লাহ আপনি পাল্টে দিলেন। কোটি কোটি আসবে, কি করে আল্লাহ চিনবো? নবী দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক
আমি সৌদি লিডার সৌদির বাদশা কি করে ফুরফুরা শরীফে দাদা পীরকে চিনবো এই না বলে সৌদি লিডার মোনাজারি করতে লেগেছে। পরে আমার নবী আপনার নবী আবার দিদার দিলে খ্বাবের ভিতরে বলতে লাগলেন ও বাবা সৌদি লিডার ও বাবা সৌদির বাদশা চিন্তা করো না কেঁদো না বাবা আমি রাসূলুল্লাহ আমার ফুরফুরার আবু বকরের নিদর্শন দিয়ে দিচ্ছি যার মুখটা দেখলে আল্লাহ পাকের তোমার অন্তরে ভয় এসে যাবে যার মুখ দেখলে আমি নবী আমার প্রেম অটোমেটিক্যালি তোমার হৃদয়ে জেগে যাবে বাবা ওটাই আমার ফুরফুরা আবু বকর যার মুখ দেখলে আল্লাহর ভয় এসে যাবে আমি নবী আমার প্রেম তোমার হৃদয়ে ঢুকে যাবে ওটাই কিন্তু আমার ফুরফুরা আবু বকর। একটু জোরে বলুন জানার মুখ দেখলে আল্লাহর ভয় জানার মুখ দেখলে নবীর প্রেম আমি নবী আমার মহব্বত প্রেম তোমার হৃদয়ে জাগবে ওই নিদর্শন মিলিয়ে নেবে চিন্তা করো না সৌদি লিডারের ঘুম ছেড়ে গেল ফুরফুরা শরীফ থেকে লম্বা ঘটনা সংক্ষেপ আপনার আমার দাদা পীর মক্কার কাজ সমাধা করে রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ গাটলি পটলা নিয়ে ফকির ফকির হালাল সৌদি লিডার খুঁজছে নবীর দিয়া দায়িত্ব পালন করতে পারলে আল্লাহ এর যাজা কিয়ামতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সৌদি লিডার এই মনে মনে নিয়ত করে খুঁজছে 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 খোঁজাখুঁজি চলছে তবে আল্লাহু আকবার আমার নবী আপনার নবী দয়ার হুজুর নিদর্শন দিয়েছিলেন জানার মুখ দেখলে আল্লাহর ভয় এসে যাবে আমি নবী আমার প্রেম জেগে যাবে ওটাই ফুরফুরা আবু বকর সৌদি লিডার খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গেল আমার আপনার দাদা পীরের দিকে নজর পড়ে গেল আপনার আমার রাহবারের দিকে নজর পড়ে গেল সৌদি লিডার দেরি করলো না সৌদির বাদশা দেরি করলো না আপনার আমার দাদা পীরের হাতটাকে পাকড়ে ধরলে তাড়াতাড়ি করে ঠেলে গুজে আল্লাহ নবী রওজার ভিতরে ঢুকিয়ে দিলে ও ফুরফুরা আবু বকর আমি তোমাকে নিজে আনি না আমি তোমাকে চিনি না স্বয়ং আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছিল ও ফুরফুরা আবু বকর তাই আমি সৌদি লিডার সৌদির বাদশা হয়ে আল্লাহ নবীর দেওয়া দায়িত্বটা পালন করে দিলাম এবারে তুমি আল্লাহ নবীর রওজার ভিতরে ঢুকে তুমি তোমার কাজ কমপ্লিট করে নাও জোরে বলুন একটু জোরে বলুন না আমার আপনার দাদা পীর খুশিতে বাগে বাগ হয়ে গেলেন আহা নবী বলেছে আমার নবী বলেছে জানার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি তানার উপরে কোনো হিংসা করে কিছু কাজ হবে মনে হচ্ছে কথা বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুর আমার আল্লাহর হয়ে গেছে আপনার আমার দাদা পীর तमाम বাংলাকে তানার তাবে করে দিয়েছেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন মধু ফুরফুরায় আল্লাহ দিয়েছে মৌমাছির ভিড় হবেই হবে যতই সাইনবোর্ড দেন যতই মিথ্যা রটনা দেন যতই সত্য রটনা দেন ফুরফুরা শরীফে যাবেন না যাবেন না যাবেন না এত সজা নাকি এত সজা ভাবছে মধু আল্লাহ দিয়ে দিয়েছে মৌমাছির ভিড় হতেই থাকবে কিয়ামত পর্যন্ত তাই তো মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কিবলা দুটো কিতাব লিখে গেছেন ফতোয়া সিদ্দিকিয়া নাম্বার 1 নাম্বার 2 ফুরফুরা শরীফে গিয়ে কিনে আনবে পড়বে জীবন আলো হয়ে যাবে
ছোট ছোট মশলা মশাই হুজুর লিখে দিয়ে গেছে। মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা ওরফে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ হুজুর বলে গেছে, আমার আব্বাস সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে, এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। একবার জোরে বলুন। তাম বাংলা যদি আমার আব্বার বিরোধিতা করে, আমার আব্বার হক সিলসিলার উপরে বিরোধিতা করে, দরকার নাই আমি আবু জাফর যদি একা আমার আব্বার রসাটাকে ধরে থাকি, আমার আব্বার সিলসিলার আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। জোরে বলুন, একটু জোরে বলুন। জানার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, তানার কোনো চিন্তা, তানার কোনো ভয় আছে? সিলসিলার মুরিদ নীতিতে মজবুত হও। জামানার মুজাদ্দিদ রাসূলুল্লাহ রওজা পাকের ভিতরে এক রাত একদিন থাকলে বাবাজি আবু বকর ও আমার সালেহ উম্মাহ, আমার আপনার নবীর সাথে কথা হচ্ছে রওজার ভিতরে, দাদা হুজুর নবীর কথা হচ্ছে, আহা আল্লাহর হুকুমে কথা চলছে। বাবা হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না গো, বাংলার জমিনে একটু খেদমত করো, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের বাঁচার রাস্তা দেখাও। তবে বাবা আমার সালেহ উম্মত সিদ্দিক আকবরের আওলাদ জামানার মুজাদ্দিদ, আমি তোমাকে নিজে হাতে সবুজ রঙের পাগড়ি পরিয়েছি বাবা, আমি রাসূলুল্লাহ বলেছি বাবা জামানার মুজাদ্দিদ তুমি, আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে। তবে তোমার পাশে কেউ থাকুক নাই থাকুক, খেদমত করো, আমি রাসূলুল্লাহ তোমার পাশে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। নারে দেখবে দাদা হুজুরের সিলসিলা, সেই দাদা মানবেন, মানার মতন মানুষ, এমনই একটা সিলসিলা যে সিলসিলার উপরে নীতিতে নীতিতে যদি মজবুত থাকতে পারি, মানার উপরে যদি মজবুত থাকতে পারি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কিছু দেখ বানাই দে ফুরফুরার মুরিদের ঘরে, কি ছেলে কি মেয়ে একটাই বড় ফ্যাসিলিটি দেবে, রাসূলুল্লাহ দিদার দিবে। জোরে বলুন, একটু জোরে বলুন। আমরা ফ্যাসিলিটি নিতে পারি না, ভিন্ন জিনিস পাবো, আমরা মানতে পারি না ফুরফুরার মুরিদ হয়েও ভিন্ন জিনিস। তবে জেনে রাখবেন নীতিতে রীতিতে যদি মজবুত থাকেন, মানার মতন যদি মানতে পারে, ইনশাআল্লাহ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদের নবীর দিদার দাদা হুজুরের ওসিলায় মিলাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি কোথায় যাবে? জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইদের কমিটির ভাইরা জোরে জোরে পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ধন্য মায়া মেনা ও তুমি রাসূলের মা, এমন ছেড়ে রাখলে গর্ভে জাগার জোড়া মিলে না, নিতে শিশু নবীকে দয়ার নবী বসে আছে মায়া মেনার কোলে, নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পরে আকাশের চাঁদ হেরে যায়। ওগো নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে
সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে বলেন না সুবহানাল্লাহ সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে ওগো যার কদম চুমে ধন্য সিদরাতে মুনতাহা বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ওগো যার কদম চুমে ধন্য সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা কখন বললাম নারে তাকবীর হুজুর কাছাকাছি এসে গেছে আপনারা খুশি না বেজার অল্প না বেশি বেশি হলে তাকবীর বেশি দিতে হয় নারে তাকবীর খুশির আওয়াজ এটা হলো আরো জোরে হবে না নারে তাকবীর পিছনে মুরব্বি আপনারা যারা এর নিচে বসে আছে একদম আওয়াজ দেবেন না আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে এসেছি কোনো চালাকি না আল্লাহ দেখছে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে কেরামান কাতিবিন তাই তো কে তাকবীর দিল আর কে দিল না সব তানার চোখে ফাঁকি দেওয়া যাবে কি সব লেখা হচ্ছে জানারা নিচে বসে আছেন আওয়াজ দেবেন না ওই চেয়ারের চাচাগুলো তাকবীর দেন নারে তাকবীর আপনারা কেউ দেননি তো মাশাআল্লাহ একটু জোরে হবে না নারে এটা আসমানে ছিলেন নাকি এই আওয়াজ তো আসছিল না কত লেড়ে গুজে ঠেলে চাপ দিয়ে আওয়াজ বের করাতে হচ্ছে এখানে যদি এই হয় বাইরে কি হবে নিজের বিচার নিজেকে আগে করতে হবে ভুল বুঝবেন না রাগ করবেন না যাক বাপজান গুলো বন্ধ করেন নিচেই জানারা বসে আছে তাকবীর দেন নারে তাকবীর এ মনে হয় বিরানি দিবার আওয়াজ এই আওয়াজ ছিল না সত্যি করে বলবো আল্লাহ দেখছে ফাঁকিবাজি হচ্ছিল না হয় না তাহলে বলুন আচ্ছা সবাই মিলে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন নারে তাকবীর মাশাআল্লাহ আর একটু জোরে হবে না নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুস জামান সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান মোহতারাম বড় জায়জান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ সংক্ষেপের উপরে সংক্ষেপ ফুরফুরা শরীফে দাদা হুজুর 5টা আল্লাহ ফুল দিলেন কটা 5টা এক এক কোয়ালিটির খুশবু 5টা ফুলের কিন্তু একই খুশবু না এক এক কোয়ালিটির খুশবু একবার জোরে বলুন দাদা পীরের 5টা ফুল সবথেকে ছোট ফুলটা ব্যাপারী আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ কি আলাপ না মানুষকে বেঁচে থাকা অবস্থায় তো চিনা মুশকিল তবে আল্লাহ হুজুরের এত পাওয়ার দিয়েছিলেন 6টা বিবি 53 জন ছেলে বলেন না আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন হুজুর দুনিয়া ছাড়বেন তার আগে হুজুর খুব গরিব ছিলেন আর সেই পিরিয়ডের দাদুরা আমাদের দাদুরাও খুব গরিব ছিল কথা ঠিক বলছি না ভুল বলছি খুব গরিব এখন আল্লাহ একটা সুখ শান্তি দিয়েছে আর সুখ যখন তিনি দিয়েছে তার শুকর আদা করার আমাদের দরকার আছে না নেই আছে যখন রাস্তাঘাটে চা দোকানে করলে হবে না একটা শুকর আদা করার একটা নির্দিষ্ট জায়গা আছে সেটা হলো আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আমাদের যাবার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন যাক সংক্ষেপ ছোট হুজুর পীর কেবলা আল্লাহ কি নিয়ামত করলেন হুজুরের ইন্তেকাল হয়ে গেল 2180 আসছে বুধবার যাবেন তো নাকি
ছোট হুজুরের অফাত দিবসে 21 আশ্বিন সবাই যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি খাদেম হয়ে দাওয়াত দিয়ে গেলাম, উপস্থিত দাওয়াত, সব যাবেন। আমিও দাদুর বাড়িতে ইনশাআল্লাহ থাকবো, দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। 21 আশ্বিন ছোট হুজুর পীর কেবলা। চোখ চোখা পানি ভরা বেদনা নিয়ে